সংসদ ভবনে যেতে হবে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার ৫০ দিন পার করেছে। সরকারের এ সময়ের সফলতা ও বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান নানা উদ্যোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। পয়লা বৈশাখে এটা উদ্বোধন হতে যাচ্ছে। এ সময় তিনি বলেন, সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানো হলেও পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দাম বাড়তে পারে। ভর্তুকি থেকে সরে আসলে যে ইম্প্যাক্ট ক্যালকুলেট করে, এটা টাফ ডিসিশন, কোনো সন্দেহ নাই। ভর্তুকি দিতে গেলে অর্থনীতিতে ব্লিডিং হয়। আবার যদি আমরা ভর্তুকি থেকে সরে আসি, বাংলাদেশে যে প্রবণতা থাকে যে খুব সিরিয়াস রকম ইনফ্লেশন হয়ে যেতে পারে, সেচ মৌসুম আছে, সেসব জায়গায় কঠোর অবস্থা হতে পারে। সো আমরা ফর দ্য টাইমিং এপ্রিল মাসে আমরা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেইনি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পরিস্থিতি যদি খুব খারাপ থাকে, এরকম যে কোনো সিদ্ধান্ত, মূল্য সংশোধনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তা বলা যাবে না, কারণ এটা ফ্যাক্ট। বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে আওয়ামী লীগের পরে ইন্টারিমের সময় অর্থনীতি খুব ভালো ছিল না। বাংলাদেশের অর্থনীতি খুব বেশি ব্লিডিং সহ্য করতে আসলে পারবে না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই ধরনের কথা বা কিছু অন্তর্বর্তী সরকারের উত্থাপিত দুর্নীতি সহ সব ধরনের দুর্নীতির অভিযোগ দুদকের মাধ্যমে তদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। অপরাধ হিসেবে সংজ্ঞায়ন করার সুযোগ আছে। তথ্য উপদেষ্টা আরও জানান, দেশে পেট্রোল বা অকটেনের কোনো ঘাটতি নেই। যারা অবৈধ মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরো বেশি হতে পারে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। সেখানে সরকার কি কি করছে না করে